সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে বিশেষ কৌশলে বিএনপিকে 200 আসনে হারিয়ে দিবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা। তো আজকের এই ভিডিওটিতে আমরা সেই বিশেষ কৌশলটি সম্পর্কে জানব। তো দর্শক, আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে, সেক্ষেত্রে বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বী বা মূল লড়াইটা হবে। সেক্ষেত্রে বিএনপির চেয়েও অনেক বেশি এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তো প্রিয় দর্শক, বর্তমানে বিএনপির চেয়েও জামায়াতে ইসলামীর অনেক বেশি জনপ্রিয়তা রয়েছে। আমরা বাইরে বা চায়ের দোকানে সবাইকে বলতে শুনছি যে বিএনপি এবং আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এই তিনটি দলকেই দেখা শেষ। তো এখন আমরা একটি ইসলামিক রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে চাই। আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অধীনে বাংলাদেশের সবগুলো ইসলামিক দল মিলে জোট গঠন করা হবে এবং সেই জোটটি বিএনপির বিপক্ষেই নির্বাচন করবে। এমন পরিকল্পনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রয়োদশ নির্বাচনের লক্ষ্যে এগুচ্ছে। যেহেতু আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে না, তাই বিএনপি এবং জামায়াতের মধ্যেই প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে এবং আগামী নির্বাচনে বিএনপির চেয়েও জামায়াতে ইসলামীর ক্ষমতায় আসলে সেটা দেশের জন্য অনেক বেশি মঙ্গলজনক হবে। বিএনপির চেয়েও জামায়াতে ইসলামীর অনেক বেশি সক্ষমতা রয়েছে। বিএনপি নীতি নির্ধারণের পর্যায়ে যে সকল নেতারা রয়েছেন, তাদের চেয়েও জামায়াতে ইসলামীর যারা নেতা রয়েছে শীর্ষ পর্যায়ে, তারা কিন্তু অনেক বেশি যোগ্য এবং দক্ষ। অর্থাৎ দেশ চালানোর জন্য বিএনপির চেয়েও জামায়াতে ইসলামী অনেক বেশি ভালো করার সম্ভাবনা রয়েছে। আগামী নির্বাচনে বিএনপির চেয়েও বেশিরভাগ মানুষ জামায়াতে ইসলামীকে ভোট দেবে। এর মধ্যে অনেকগুলো কারণ রয়েছে, যেমন আগামী নির্বাচনে যদি জামায়াতে ইসলামীকে ভোট দেয়, তাহলে প্রধানমন্ত্রী হিসেবে মানুষ হয়তোবা জামায়াতের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমানকে পাবে। ডাক্তার শফিকুর রহমান যেমন উচ্চ শিক্ষিত, তেমনি কিন্তু তার জ্ঞান এবং গুণ সব দিক থেকে তিনি অত্যন্ত চমৎকার একজন মানুষ। অর্থাৎ প্রধানমন্ত্রী হওয়ার জন্য তারেক রহমানের চেয়েও বাংলাদেশ জামায়াতে ইসলামীর যিনি আমির রয়েছেন, তিনি অনেক অর্থাৎ 1000 গুণ বেশি ভালো। এবং বিএনপির যেসব নেতৃবৃন্দ রয়েছে, তাদের চেয়েও জামায়াতের নেতৃবৃন্দর হাতে যদি বাংলাদেশের শাসন ক্ষমতা থাকে, সেক্ষেত্রে সেটা বাংলাদেশের জন্য অনেক বেশি ভালো হবে। প্রিয় দর্শক, জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে বাংলাদেশের সংখ্যালঘু থেকে শুরু করে বাংলাদেশের কারোই কিন্তু কোনো ভয় বা উদ্বেগের কোনো তেমন কিছু আসলে দেখা যাবে না। অন্যদিকে জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে আমাদের চাঁদাবাজি বা ছিনতাই, ডাকাতি, বিভিন্ন রকমের যে অপরাধ, এগুলো কিন্তু অনেকটাই কমে আসবে। অর্থাৎ জামায়াতে ইসলামীর যেটা ঐতিহ্য, জামায়াতে ইসলামী নেতারা বা সাধারণ জনগণ আপনারা দেখতে পাবেন না যে কোথাও কোনো চাঁদাবাজির সাথে জড়িত রয়েছে। অর্থাৎ জামায়াতে ইসলামীর একটি সুনাম রয়েছে, সেটা হচ্ছে তাদের নেতৃবৃন্দ কোথাও গিয়ে চাঁদাবাজি করে না বা কোথাও কোনো অস্ত্র শস্ত্র নিয়েও হামলা করে না। আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিএনপিকে হারিয়ে দেওয়ার সক্ষমতা রয়েছে। তো এবার আমরা জানবো বাংলাদেশ জামায়াতে ইসলামীর কয়েকটি বিশেষ কৌশল সম্পর্কে। তো চলুন এখন আমরা জামায়াতে ইসলামীর বিশেষ কয়েকটি কৌশল সম্পর্কে জেনে নেই, যেসব কৌশলের কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে বিএনপিকে হারিয়ে দিতে পুরোপুরি সক্ষম হবে। তো এই নিয়ে সম্প্রতি সমকাল পত্রিকাতে একটি রিপোর্ট এসেছে। সমকাল পত্রিকা যে রিপোর্টটি করেছিল, ভোটার ধরতে বিশেষ কৌশল জামায়াতের। অর্থাৎ আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী ভোটারদেরকে আকর্ষণ করার জন্য বা ইসলামিক দলগুলোর উপর যদি শাসনভার দিয়ে দেয় বিএনপির বদলে, তো তার জন্য কিন্তু জামায়াতে ইসলামী গ্রামে গ্রামে গিয়ে বিভিন্ন কৌশলের আশ্রয় নিচ্ছে। তো এখন আমরা কয়েকটি কৌশল সম্পর্কে দেখে নেই, যেসব কৌশলে জামায়াতে ইসলামী কিন্তু বিএনপিকে হারিয়ে দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত নিচ্ছে। তো জামায়াতে ইসলামীর ঘাঁটি বলা হয় চট্টগ্রাম 15 এবং চট্টগ্রাম 16 আসনকে। চট্টগ্রামের সাতকানিয়া লোহাগড়া আসন এবং বাঁশখালী যে আসনটি রয়েছে, এই দুটি আসন হচ্ছে জামায়াতে ইসলামীর দুর্গ। এখানে আওয়ামী লীগ আমলেও নির্বাচন করে দলটির বেশ কয়েকজন এমপি হয়েছিলেন। এই দুটি সহ ত্রয়োদশ সংসদ নির্বাচনে জেলায় জেলায় অন্তত 8টি আসন টার্গেট করেছে জামায়াতে ইসলামী। অর্থাৎ চট্টগ্রামের মধ্যে প্রায় 16টি আসন রয়েছে। এই 16টি আসনের মধ্যে জামায়াতে ইসলামী 8টি আসনকে টার্গেট করেছে, যে আসনগুলোতে জামায়াত তাদের জয়টা নিশ্চিত করবে। তো এখানে ভোটার তালিকা হালনাগাদে দলটির নেতাকর্মীর তথ্য ছিল চোখে পড়ার মতো। জামায়াতে ইসলামী 3টি কৌশল নিয়েছে। তো এই 3টি কৌশল হচ্ছে, লোহাগড়ার প্রতিটি ইউনিয়ন পরিষদের সামনে ক্যাম্প করেছে। 9 সদস্যের যুব কমিটি এসব ক্যাম্পে ল্যাপটপ ও প্রিন্টার দিয়ে সব ধরনের সহযোগিতা করছে। আবার ক্যাম্প না করলেও
কোনো কোনো উপজেলায় দলটির অঙ্গ সংগঠনের নেতারা তথ্য সংগ্রহকারীকে নজরদারিতে রাখেন। এছাড়া জামায়াতে ইসলামী অন্যান্য দলের সমর্থকদের তুলনায় ভোটার তালিকায় নিজেদের লোককে বেশি করে রাখার বিষয়ে নিশ্চিত করেন। তো জামায়াতে ইসলামী বিশেষ কিছু কৌশল অবলম্বন করেছে, যে কৌশলের মাধ্যমে জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রায় 200টির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা জামায়াতে ইসলামী যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি শক্তিশালী। তো বিশেষ কৌশল অবলম্বনে যে পদ্ধতি গ্রহণ করেছিল জামায়াতে ইসলামী, এর মধ্যে প্রধান ছিল শেখ হাসিনা পতনের ভূমিকা। জামায়াতে ইসলামীর ভবিষ্যৎ রাজনীতি খুবই উজ্জ্বল। বর্তমানে জামায়াতে ইসলামী আওয়ামী লীগ এবং বিএনপির সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের অন্যরকম উচ্চতায় নিয়ে গেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাছাড়া দেশের অনেক জেলা রয়েছে যেখানে বিএনপি এবং আওয়ামী লীগের চেয়ে জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা এবং জামায়াতে ইসলামী বেশি শক্তিশালী। জামায়াতে ইসলামীর বর্তমান আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে দলটির গ্রহণযোগ্যতা বাড়ছে দেশের মানুষের কাছে। আগামী দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় চলে আসতে পারে, এমনটি বলেও ভবিষ্যৎবাণী করছে দেশের অনেকেই। এদিকে আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী 200-র বেশি আসনে জয়ী হলেও কিন্তু অবাক হওয়ার কিছু নেই। সংসদে 200 এর বেশি আসন পাওয়ার সম্ভাবনা তখনই হবে, সেটা হবে আওয়ামী লীগের নির্বাচনে আসার উপর। কেননা আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে তবে কিন্তু ভোটের মাঠের খেলা হবে অন্যরকম। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটি দলের প্রতি খুবই বিরক্ত। তো সেক্ষেত্রে আওয়ামী লীগ ব্যতীত যদি নির্বাচন হয়, তাই জামায়াতে ইসলামীরই বেশি ভালো করার সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাংলাদেশে সবসময় নির্দিষ্ট কিছু ভোট ব্যাংক রয়েছে। 40 থেকে 50% ভোটার বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীকেই সমর্থন করে থাকে। আর এবার যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করছে না, তো দেশের সকল ইসলামিক দলগুলো জামায়াতে ইসলামী বাংলাদেশের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে। সেক্ষেত্রে বিএনপি কিন্তু বিপুল ভোটে হেরে যাবে জামায়াতে ইসলামী বাংলাদেশের কাছে। আর সেক্ষেত্রে জামায়াতে ইসলামীর ভোট পাওয়ার হার আরো বেশি বেড়ে যাবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভোটে অংশগ্রহণ না করার অনেক সম্ভাবনা রয়েছে। এদিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবেন কিনা সে বিষয়টিও তিনি নিশ্চিত নন। এছাড়া বর্তমান সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন রয়েছে। ধারণা করা হয় বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ও বিএনপির সব মিলিয়ে দেশের 80 থেকে 85% মানুষ এই দুটি দলকেই ভোট দিয়ে থাকে। বাকি 15 থেকে 20% মানুষ তারা জামায়াতকে ভোট দিত। আর সেক্ষেত্রে আওয়ামী লীগ নির্বাচনে আসলে বিএনপির সাথে জোট করার সিদ্ধান্ত নিতে পারে জামায়াত। প্রকৃতপক্ষে আওয়ামী লীগ এবং বিএনপির মতো কোনো দল অর্থবহ হয় না, তাই সেই সুযোগটি নিতে পারে জামায়াতে ইসলামী সহ অন্যান্য দলের যে নেতাকর্মীরা। তো বর্তমানে জামায়াতে ইসলামী দুটি কৌশল নিয়ে নির্বাচনের দিকে এগুচ্ছে। আওয়ামী লীগ নির্বাচনে আসলে একরকমের কৌশল হবে এবং আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন হলে জামায়াতে ইসলামী ভিন্ন কৌশল অবলম্বন করবে। তবে আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন হলে আবারও বিতর্কিতমূলক সংসদ পাবে বাংলাদেশ, যেখানে প্রকৃত বিরোধী দল থাকবে না আর যেখানে বিশাল অংশের মানুষের প্রতিনিধিত্ব থাকবে না। তবে আওয়ামী লীগ সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করলে বাংলাদেশে 300 আসনের মধ্যে কমপক্ষে 200 থেকে 220টি আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়লাভ করবে, এমনটি ধারণা করছে দেশের আপামর জনগণ। আপনাদের কাছে কি মনে হচ্ছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা বাকি দুটি দলের চেয়ে কতটুকু বেশি? ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।